এগুলো কিন্তু পরে মডিফিকেশান হবে না। মডিফাই কোনগুলো হয়? মডিফাই হয় জোন চেঞ্জ করা, এগুলো মডিফাই হয়। কিন্তু আর প্রতি মডিফাই করতে গেলে 250 টাকা করে লাগে। মডিফাই করতে গেলে 250 টাকা করে লাগে, ঠিক আছে? আচ্ছা, এবারে আসি ফটো সিগনেচার। ফটো যে দেবে, যে ফটোটা, সেটা কিন্তু লাস্ট তোলা ফটো দিতে হবে এবং ফটো ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকতে হবে। ফটো ব্যাকগ্রাউন্ড কী থাকতে হবে? হোয়াইট। খুব সুন্দর করে ফটো তুলে ফটো হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে ফর্মটা ফিল আপ করবে। সিগনেচার কি স্ট্যান্ডার্ড সাইজে করতে, যেরকম নাম্বার যেরকম স্পেসিফিকেশান বলবে সেরকম স্পেসিফিকেশানে সিগনেচার করতে হবে, করে ওটাকে সাবমিট করতে হবে, ঠিক আছে? নির্ভুলভাবে ফর্মটা ফিল আপ করুন। আপনার যে জোন আছে, আপনি যে জোনে ফর্ম ফিল আপ করতে চান সেই জোনে ফর্ম ফিল আপ করবেন। কারোর কথা না শুনে নিজের মতো ফিল আপ করুন। কখন কোন জোনে নাম্বার কাট অফ বেশি যাবে কেউ বলতে পারে না, তাই ভেবেচিন্তে আপনিই করুন। থ্যাংক ইউ, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আপনারা সবাই, আমি তো নতুন ভিডিও করছি, আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমি আরও কিছু আপনাদেরকে ভিডিও দেব সব সময়। আমি 2024-এ এলপি দিয়েছিলাম, 2024-এ আমি দিয়েছিলাম। আমার ব্যাঙ্গালোর 2024-এ এলপি দিয়েছিলাম, আমার ব্যাঙ্গালোরে ছিল, ঠিক আছে? ব্যাঙ্গালোরে থাকার কারণে আমার এসেছিলো নর্মালাইজেশন করে 45, আমি ওবিসি ক্যাটাগরিতে ছিলাম, কিন্তু হয়নি। ব্যাঙ্গালোর কাট অফ ছিল 46 কাট অফ ছিল, আমার 45 ছিল ওবিসিতে, ওই জন্য হয়নি। টেকনিশিয়ানে ওরকম করতে পারলাম না। টেকনিশিয়ানে আমার এসেছিলো 75, চেন্নাই জোন ছিল, টেকনিশিয়ানটাও হয়নি। দেখা যাক, এইবারে চেষ্টা করব। তোমরাও আমার সঙ্গে থেকো, আমরা সবাই মিলে গ্রুপ স্টাডি করব, কোশ্চেন আলোচনা করব। আমার যে নোটস আছে, কীভাবে নোটসটা আমি করেছি, আমি সব আরআরবি 2024-এর যে ইউথের বই আছে, ওই বই দেখে নোটস তৈরি করেছি। ওই নোটসের মধ্যে আছে, আমি অঙ্কটা ভালো করতে পারি না, অঙ্কটা হয়নি বলে, ম্যাথটা, ওই জন্য আমার নাম্বার কম এসছে, কিন্তু সায়েন্স সবটাই ভালো এসছে। থ্যাংক ইউ। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, আর কিছু ভুল হলে কমেন্ট করো। থ্যাংক ইউ।